সন্তানটা বিদেশ গেছে, বিদেশ যাওয়ার সময় অথবা ঢাকা যাওয়ার সময় সন্তানটা বলল, ও প্রাণের স্ত্রী শোনো, আমি তো কর্মের জন্য ইনকাম করার জন্য ঢাকা চলে যাইতেছি, বিদেশ চলে যাইতেছি, আমার মা বাবার দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। কথাটা বলেনি না বলে না? জিম্মাদারি দিছিনি না দিছে না? জোরে বলেন, জিম্মাদারি দিছেনি না দিছে না? ও মা, তোমার বাঁচার কোনো সুযোগ নাই। তোমার স্বামী কর্ম করার জন্য ঢাকা চলে গেছে, বিদেশ চলে গেছে, তোমার কাছে জিম্মাদারি দিয়ে গেছে। এ প্রাণের স্ত্রী, আমার মা বাবার খেদমত করবা, আমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না, ঠিক কিনা? জোরে বলেন। ও মা, তুমি যদি মনে করো তোমার উপরে ফরজ না, তোমার কোনো দায়িত্ব না, কিন্তু তোমার স্বামীর দায়িত্ব তোমাকে হস্তান্তর করছিনি না করছে না? জোরে বলেন। এ মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে শুনেন। আপনার স্বামী সকালবেলা বাড়ির থেকে বের হওয়ার সময় বলে গেছে, স্ত্রী আমার মা আমার বাবা, তাদের যেন কোনো খেদমতের কোনো ত্রুটি না হয়। আমি কর্মের জন্য বাহিরে চলে গেলাম, আমি বিদেশ চলে গেলাম, আমি ঢাকা চলে গেলাম, আমার মা বাবার দায়িত্বটা আমি তোমার কাছে দিয়ে গেলাম। বলেন তো জিম্মাদারি দিছেনি না দিছে না? জোরে কন, জোরে বলেন, দিছে কিনা দিছে না? এ মুসলমান, এই জিম্মাদারি স্ত্রী পালন করা স্ত্রীর জন্য ফরজ। জোরে বলেন, ঠিক কিনা? বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ নাই। ও মা বোনেরা, যদি মনে করো তুমি বাইচা গেছো, ভুল পথে আছো। তোমার যে দায়িত্ব দিছে, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, হে বান্দি, হে আমার বান্দি, তোমার স্বামী তোমাকে একটা জিম্মাদারি দিয়েছিল, বলো তোমার স্বামীর দেওয়া জিম্মাদারি তুমি যথাযথভাবে আদায় করছনি? বলেন তো, বাঁচতে পারবে? বাঁচতে পারবো? আর কোনো কথা ক্লিয়ার হইছিনি? হন মা বোনরা, কথা ক্লিয়ার কাট কথা। আপনার স্বামীর দায়িত্ব আপনার উপরে, আপনাকে জিম্মাদার বানায় দিছে। আপনারে কি বানায় দিছে? জিম্মাদার বানায় দিছে। বাঁচার কোনো সুযোগ নাই। অনেকে আইসা আমরার কাছে বলে, হুজুর, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আসার পরে অন্ধ অবস্থায় মা যখন বুঝতে পারলেন আমার সন্তানটা অন্ধ, আমার এই সন্তান অন্ধ, আমার এই সন্তানকে তো আমি আলেম বানাইতে চাইলাম, আমার এই সন্তানকে তো আমি বড় মুহাদ্দিস বানাইতে চাইলাম, আল্লাহর দ্বীনের খাদেম বানাইতে চাইলাম, এখন তো আমার সন্তানটা অন্ধ, কেমন করে আমার সন্তান দ্বীনের আলেম হবে? মা পিছপা হয় নাই, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজের সময় উঠিয়া ওযু বানাইয়া 2 রাকাত নামাজ, 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহর দরবারে সেজদা দিয়া মাথাটা জমিনের মধ্যে লাগায় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার মনে বড় শখ ছিল, আমার মনে বড় ইচ্ছা ছিল, আমার এই সন্তানটা বড় আলেম হবে, আমার এই সন্তানটা বড় মুহাদ্দিস হবে। আল্লাহ, আমি তোমার দ্বীনের
আলেম বানাইতে চাইলাম, তোমার কোরআনের আলেম বানাইতে চাইলাম গো আল্লাহ, আমার এই সন্তানটা তো অন্ধ হয়ে গেল। আল্লাহ তুমি চাইলে তো পারো, আল্লাহ তুমি চাইলে তো পারো, আল্লাহ তুমি সব করতে পারো গো মালিক। আল্লাহ তুমি দয়া করে আমার এই সন্তানের দৃষ্টিশক্তিটা ফিরাইয়া দাও, আমার এই সন্তানের দৃষ্টিশক্তিটা ফিরাইয়া দাও। আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে দ্বীনের জন্য তুমি কবুল করে নাও। এই বলে বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা প্রত্যেক দিন আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর বলে, মালিক তুমি তো ইচ্ছা করলে আমি মায়ের স্বপ্ন পূরণ করতে পারো, তুমি ইচ্ছে করলে আমি মায়ের আশা পূরণ করতে পারো মালিক। আল্লাহ তুমি আমার এই সন্তানের দৃষ্টিশক্তি ফিরাইয়া দাও। এইভাবে প্রত্যেক দিন আল্লাহর দরবারে কান্দে। কানতে কানতে হঠাৎ একদিন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা এইভাবে কানতে ঘুমায়া গেলেন। কানতে দুইটা চক্ষু লেগে গেলেন। তাহাজ্জুদের নামাজের পর আল্লাহর দরবারে সেজদায় পড়িয়া আল্লাহর দরবারে কানতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মার চক্ষু লেগে গেল। এই অবস্থায় মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাকে ডাক দিয়ে বলে, এ মা, এ জনম দুঃখিনী মা, তুমি আর কাঁদতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাকে বললেন, এ মা, তুমি আর কাঁদতে হবে না গো মা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিয়েছে। তোমার অন্ধ ছেলে ইসমাইলকে আমার আল্লাহ দৃষ্টি শক্তি ফিরাইয়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়লেন, সন্তানকে ডাক দিলেন। সন্তান ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়ে বলে, মা, আমি তো এখন আমার দুইটা চোখকে দেখতে আর কোনো সমস্যা নাই। বলেন না আমার দোয়ার কাজে লাগছিনি না লাগছে না? জোরে বলেন লাগছিনি না লাগছে না? এ মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা, মা বাবার সাথে বেয়াদবি করিও না রে বাবা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, এ উম্মত, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন সন্তান যখন রাতের বেলায় মা বাবাকে সন্তুষ্ট রাইখা ঘুমের ঘরে যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা বাবাকে সন্তুষ্ট রাইখা যখন কোন সন্তান ঘুমায়া যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলেন, মা বাবাকে সন্তুষ্ট রাইখা ঘুমানোর সাথে সাথে এই ঘুমের ভিতরে যদি ওই সন্তানের মৃত্যু আইসা যায়, আল্লাহর তৈরি জান্নাতের দরজা ওই সন্তানের জন্য খুলে দেওয়া হয়। যুবক ভাইরা, বাবারা, মা বাবাকে যদি অসন্তুষ্ট রাইখা ঘুমাও, মায়ের অন্তরে কষ্ট দিয়া, বাবার অন্তরে কষ্ট দিয়ে যদি যুবক ঘুমায়া যাও, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, মা বাবাকে অসন্তুষ্ট কইরা মা বাবার অন্তরে কষ্ট দিয়া যদি কোনো সন্তান ঘুমায়া যায়, আর এই অবস্থায় যদি আজরাইলের সাথে সাক্ষাৎ
সাক্ষাৎ হয়ে যায়, মা বাবাকে কষ্ট দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর নবী বলেন ওই যুবক ওই সন্তান মরতে দেরি হয়, আল্লাহর তৈরি জাহান্নামের দরজা তার জন্য খুলতে দেরি হয় না। এ সন্তান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা বাবা সম্পর্কে বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা। আরে সন্তান, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। এ সন্তান, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহর তৈরি জান্নাত তোমার কপালে লেখা আছে। মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, দুনিয়ার কোন পীর আউলিয়া বুজুর্গানে দিন দোয়া কইরা তোমাকে আল্লাহর তৈরি জাহান্নাম থেকে ফিরাইতে পারবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য আপনাদেরকে আমি বলি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সন্তান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, সন্তান রে, তোর জীবদ্দশায় যদি তোর মা অথবা বাবা দুইজনের একজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাদের আচরণে তাদের ব্যবহারে তুমি উফ শব্দ বলিও না। فلا تقل لهما أف ولا تنهرهما, এবং মা বাবারে দমক দিয়ে কথা কইও না, দমক দিয়ে কথা কইও না। কেমনে কথা কইবা, কিভাবে কথা কইবা? আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন মা বাবার সঙ্গে সম্মানের সাথে কথা বলো, সম্মান সূচক ব্যবহার করো। বলুন সুবহানাল্লাহ। মা বাবার সাথে কথা কি গরম হইব না নরম? জোরে বলেন, গরম না নরম? এ বাবা, তুমি মার সাথে বাবার সাথে গরম করলা মানে জাহান্নাম কিনলা। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার সাথে গরম হওয়া মানে জাহান্নাম কিনা? মা বাবার সামনে নরম হওয়া মানে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হওয়া। বাবারে, ও সন্তানেরা, তোমাদেরকে বলি একটা বার চিন্তা করে দেখো, তুমি কি জান্নাতের মালিক হইবা নাকি আল্লাহর তৈরি জাহান্নামে যাইবা? মা বাবা যদি অসন্তুষ্ট হয়, রুজি রোজগারে বরকত হয় না। ঠিক কিনা জোরে বলে? রুজিতে বরকত হয় না তো সংসারের অশান্তি যায় না। লাখ লাখ টাকা আমার বউ লইয়া প্লাট লইয়া বাসার থাকে, এরপরেও হয় না। আর সারাদিন রিক্সা চালায়, দিন শেষে যাই রুজি করে মা বাবারে নিয়ে খায়, এর গড় শান্তির অভাব নাই। ঠিক কিনা বলে? আর অফিসার সাহেব উনিও শিক্ষিত, ওনার ওয়াইফও শিক্ষিত, শিক্ষিত ডাবল শিক্ষিত। এখন বুড়া মা বাপ কই যাইব? বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দাও। কই পাঠাইয়া দাও? বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দাও। বৃদ্ধাশ্রমে যাওয়ার আরেকটা কারণ হইল, এর জন্য সন্তান দায়ী নয়, মা বাবা নিজেই দায়ী। মা বাবা কি? নিজেই দায়ী। সন্তানরে উচ্চ শিক্ষিত বানাইতে বানাইতে এটারে নাস্তিক বানায়, এটারে সকাল দিন ছোটবেলায় কোরআন শিখায় নাই, দিন ধর্ম শিখায় নাই, আল্লাহ রসুল শিখায় নাই, আল্লাহ রসুলের পরিচয় তার সাথে হয় নাই।
শেষ পর্যন্ত হে নাস্তিক হয়ে যায়, মা বাপের খবর হইল না, তখন খালি দুজুরের কাছে দৌড়ে, হুজুর একটা তাবিজ আসেনি, তাবিজ কি তো ইসে আমার ফুলায় তো কথা শুনে না, তাবিজ দিলে মনে হয় মানবো। আল্লাহর জাতের কসম, তাবিজ কেড়ে কোরআন শরীফ গরাত বানলো কামইত না, কামইব নি? বলেন তো, মহিলারা যে পিঠা বানায়, পিঠা বানায় না বানায় না? পিঠা বানানোর জন্য কাই আসেনি না না? কাইটা যখন নরম থাকে, যে এটা মনে চায় এটাই বানাইতে পারে, পারেনি না পারে না? কথা কন না গেরে। কাই যখন নরম থাকে, পিঠা আপনি যেটা ইচ্ছা এটাই বানাইতে পারবেন। মনে করেন যদি কাই শক্ত হয়ে যায়, কি বানাইবেন? কোন চাই বানানো সম্ভব? মূর্ছা দিলে ভাঙ্গে যাবো, মূর্ছা দিলে কি হয়ে যাবে? ভাঙ্গে যাবে। ঠিক তেমনি ভাবে সন্তান যখন ছোট থাকে, এটা কায়ের মতো থাকে। এটা কি এর মতো থাকে? কায়ের মতো থাকে। এটা আপনি যেভাবে গইরা তুলবেন, এটা এভাবেই গইরা উঠব। যেভাবে গইরা তুলবেন এইভাবে গইরা তুলব। সন্তান যে গাঁজা খায়, খায়নি না খায় না? সন্তান গাঞ্জা খায় কার কারণে? বাপের কারণে। কার কারণে? জোরে কোন কার কারণে? বাপের কারণে। এর বয়স যখন হয়েছে 6 বছর বা 7 বছর, বাপে যে বিড়ি খায় এর একটু পরে ভাড়ায় টাকা দিয়া কো যা একটা ফেট আকিস বিড়ি লইয়া। হে আনতে আনতে আর নিতে নিতে চিন্তা করে, আব্বা ও তো স্বাদের জিনিস খায়, না জানে কি মজা, না জানে কি মজা, এটা তো খাইয়া দেহন দরকার। হে আনতে নিতে চিন্তা করতে করতে এটার ভিতরে একটা শখ জাগে যে আব্বা যে আমারে দিয়া বারবার আনাইতেছে, মজার জিনিস দিয়ে কিটো আনায় নাকি? তা নাইলে তো আমারে দিয়ে আনানির কথা না। আনতে নিতে এগুলা করতে করতে সন্তানে কয়, তাহলে তো আমার তো একটা টান দিয়া দেখুন দরকার। এক টান, 2 টান দিতে দিতে এরপরে আকিস বিড়ি, ফাতার বিড়ি, স্টার যা আছে খাইতে খাইতে এরপরে গাঞ্জা, এরপরে কি গাঞ্জা। আর ছোটবেলায় থেকে যদি বাবা যদি মনে করতো যে যা সিগারেট আমি খাই, আর ছেলেটার এটার সাথে জড়িত করে লাভ নাই, আমারটা আমি আইন না নিজে খাই, তাহলে এই সন্তান গাঞ্জাখোর হইতো না। ঠিক কিনা বলেন? সন্তান নষ্ট হওয়ার পেছনে মা বাবা দায়ী। যাই হোক মোহতারাম হাজিরিন, যেই কথাটা আপনাদের সামনে আমি বলতেছিলাম, মা বাবার যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উট থেকে, উটের উলান থেকে বা গরুর উলান থেকে যদি আপনি দুধ দোয়ায়, দুধ দুহনের পরে যদি আবার চিন্তা করেন যে না, দুধ যেহেতু বাইর করে নিয়েছি এটা কোনো কাজে লাগতেছে না, আবার এটা গরুর উলানের ভিতরে থইয়া দেই, সম্ভব? জোরে কোন সম্ভব নি? আমার কথা মনে আপনারা বুঝেন না। আপনি গরুর উলান থেকে দুধ দোয়াইছেন, এখন আপনার দুধের আর দরকার নাই। এখন যদি চিন্তা করেন না যেখান থেকে আনছি কেন থইয়া লাই, সম্ভব নি? সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে মা বাবার জবান দিয়ে দোয়া হোক বদদোয়া হোক, সন্তানের ব্যাপারে যখন বের হয়ে যায়, আরশের মালিক কবুল করতে আর দেরি করেন না। এইটা আর ফিরানি সম্ভব? কি মনে করেন বিডিআর দিয়ে ফিরাইলে ভাই, র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া, কি কন রকেট হামলা, পারমাণবিক হামলা দিয়া যে দুয়াইটা ফিরাইতে যেমনুক ফিরাইতে হইব, সম্ভব? রাসূল বলেন, উটের উলান থেকে দুধ বের করলে আবার যেরকম ভাবে উটের উলানের ভিতরে দুধ ঢুকানো সম্ভব না, মা বাবার জবান থেকে দোয়া হোক আর বদদোয়া হোক, এইটা যখন বের হয়ে যায়, এটাকে আর ফিরানোর মতো ক্ষমতা দুনিয়ার কারণে। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসছে, বনি ইসরাইলের একজন আবেদ, কি আবেদ, সারা দিন রোজা রাখে, সারা রাত্র নামাজ পড়ে। লোকটা ভালো না খারাপ? এই লোক উনারে এলাকার মানুষ বড় পছন্দ করে, উনারে মহব্বত করে, উনার কাছ থেকে মানুষ দোয়া নেয়। কি নেয়? এরকম মানুষ পাইলে আমরা দোয়া নেই না? নেই না। ওই লোকটা পাহাড়ের কিনারায় অথবা জঙ্গলের কিনারায় একটা ছোটখাটো একটা জুফরি ঘর বানাইয়া ওই ঘরের ভিতরে ইবাদত করে। এই লোকটার ইজ্জত হেফাজত করার জন্য আল্লাহ তাআলা কুলের শিশুকে কথা বলাইছে। বলুন সুবহানাল্লাহ।
এই স্কুলের শিশুরে দিয়ে আল্লাহ তাআলা এই লোকের ইজ্জত হেফাজত করাইছেন কেন? উনি আবেগে পইরা, কিসের পইরা? আবেগের মধ্যে পইরা মার বদদুয়া লইলিস। কি লইছে? মার বদদুয়া। কার বদদুয়া? কি কইরা? ইচ্ছা করে না, আবেগের কারণে। আবেগের কারণে। একটা কথা মনে রাখবেন মুসলমান, আবেগ দিয়া আল্লাহও পাবেন না, রসুলও পাবেন না। আবেগ দিয়া, কি দিয়া জোরে বলেন? আবেগ দিয়া আল্লাহও পাবেন না, রসুলও পাবেন না। এটা আল্লাহর জাতের কসম খাইয়া কইতাম পারি। সাহাবায়ে কেরাম রসুলকে আবেগ দিয়া গ্রহণ করে নাই, বিবেক দিয়া গ্রহণ করছে। ঠিক কিনা বলেন? আমরা তো আবেগে নাচি। আমরা কিসে নাচি? যৎকান শৈল জুস তাহে অৎকান ওই, যখন জুস শেষ হয়ে যাগা তখন আর তখন খেয়াল থাকে না। ঠিক কিনা জোরে বলেন? তো ওই বনি ইসরাইলের আবেগে পইরা মার বদদুয়া লইলিস। বনি ইসরাইলের আবেদের নাম হলো জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওয়ালি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি বনি ইসরাইলের সবচাইতে বড় আবেদ। এলাকার মানুষ হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহিকে বড় মহব্বত করে, ভালোবাসে। সবাই জুরাইজের কাছে যায়, দোয়া চায়, সবাই মহব্বত করে। একদিন আল্লাহর ওয়ালি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির মা ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওনার ঘরের পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, জুরাইজ রে, এ জুরাইজ, দরজাটা খোলো, আমি তোমার মা। ওই সময় আল্লাহর ওয়ালি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, একদিকে আমার নামাজ, আর একদিকে আমার মা। একদিকে নামাজ আর একদিকে মা, কার ডাকে সাড়া দেব, কার ডাকে সাড়া দেব? আল্লাহর ওয়ালি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আগে নামাজটা শেষ করে নেই, মার সঙ্গে পরে সাক্ষাৎ করা যাবে। হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি মা ডাকে সাড়া না দিয়া নামাজ আদায় করলেন। মা কিছুই বললেন না, চলে আসলেন। হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির মা আবার দ্বিতীয় দিন গেলেন, আবার দ্বিতীয় দিন যাইয়া জুরাইজের ঘরের পাশে দাঁড়াইয়া ডাক দেয়, জুরাইজ রে, আমি তোমার মা, আমি তোমার মা, দরওয়াজাটা খোলো, তুমিও, তোমার সাথে আমার সাক্ষাৎ করার প্রয়োজন। ওই অবস্থায় হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় দিনও নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, মার সঙ্গে সাক্ষাৎ করলেন না, নামাজ আদায় করলেন, নামাজের পরে মার আর দেখা পাইলেন না। এরকম ভাবে তৃতীয় দিন হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি মা যখন দরজায় দাঁড়াইয়া ডাক দেয়, জুরাইজ, এ জুরাইজ, দরজাটা খোলা, আমি তোমার মা। এই বলে যখন আল্লাহর ওয়ালি জুরাইজকে মা ডাকে, জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ঘটনাক্রমে ওই দিনও নামাজের ভিতরে দাঁড়ানো অবস্থায় চিন্তা করলেন, মার সাথে সাক্ষাৎ করব পরে, আগে আমি নামাজটা আদায় করে নেই। 3 দিন মা দরওয়াজায় দাঁড়াইয়া ডাকে, আল্লাহর ওয়ালি জুরাইজ কোনো জবাব দেয় না। মার অন্তরে বড় কষ্ট লেগে গেল, মার অন্তরে ব্যথা লেগে গেল। আইরে আমার সন্তান, আমার সন্তানকে আমি দরওয়াজায় দাঁড়াইয়া ডাকি, আমার সন্তান আমার ডাকে কোনো সাড়া দেয় না। আল্লাহর ওয়ালি জুরাইজের মা তখন ডাক দে বলে, রে জুরাইজ, দরজাটা খুইলা তোর মার চেহারা তুই দেখলি না রে জুরাইজ, তোর মার চেহারা তুই দেখলি না, আর মার চেহারা দেখতে হবে না, দরজাটা খুইলা তুই একটা বেবিলার চেহারা দেখবি। বলেন না নাউযুবিল্লাহ। এ মুসলমান, আল্লাহর ওয়ালি জুরাইজ
যেই মাত্র মা এই কথা বলছে সাথে সাথে জুরাইজের অন্তরে একটা মুসর মারছে। আইরে আমি কি করলাম, আমার মা তো আমাকে বদদুয়া করে ফেললো। ঠিক দু একদিন যাওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে ওই এলাকায় একটা মহিলা একটা সন্তান জন্ম দিছে। ওই এলাকায় একটা মহিলা সন্তান জন্ম দিল। ওই মহিলাটার কোনো স্বামী নাই, ওই মেয়েটার কোনো বিয়ে হয় নাই। ওই মেয়েটার সন্তান জন্ম দেওয়ার পরে এলাকার লোকেরা সবাই মিলা বলে, এই মেয়ে তোমার তো এখনো বিয়ে হয় নাই, তুমি সন্তান পাইলা কোথায় থেকে, সন্তান আসলো কোথায় থেকে? এই কথা বলার পরে ওই মেয়েটা একটা মুহূর্ত দেরি করে নাই। মেয়েটা বলে, ও এলাকার লোকেরা শোনো, আমার এই সন্তানের বাবা, তোমরা যাকে বড় আল্লাহর ওলি মনে করো, তোমরা যাকে সবচাইতে বড় তাহাজ্জুদ গুজার মনে করো, তোমরা যাকে সবচাইতে ভালো মানুষ মনে করো, সেই জুরাইজ হইল এই সন্তানের বাবা। এই কথা বলার পরে এলাকার লোকেরা খেপে গেল। এত মহব্বত করি, এত ভালোবাসি, এত মহব্বত করি, এত ভালোবাসি, তার কাছে দোয়া চাওয়ার জন্য যায়, কিন্তু এরকম একটা লোক যাকে আমরা বড় আল্লাহর ওলি মনে করি, সে কেমন করে এমন কাজ করতে পারলো? এলাকার লোকেরা সবাই তার প্রতি রাগান্বিত হইয়া সবাই মিলা আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির ঘরটা ভেঙে ফেললো, অত্যাচার শুরু করে দিল, জুলুম শুরু করে দিল। আল্লাহর ওলি জুরাইজ তখন ডাক দিয়ে বলে, রে এলাকার মানুষেরা, তোমরা কেন আমার সঙ্গে এরকম আচরণ করতেছো? আমি কি অপরাধ করলাম? আমার অপরাধ কি? আমি কি অন্যায় করেছি বলো? এলাকার লোকেরা আমার ঘর কেন ভাঙতেছো? এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, হে জুরাইজ, আপনাকে বড় আল্লাহর ওলি মনে করতাম, আপনাকে বড় ভালো মানুষ মনে করতাম, আপনাকে মহব্বত করতাম, কিন্তু আপনার মতো ব্যক্তি এমন কাজ করবে এটা আমরা তো আগে জানতাম না। বলে, বলো না আমি কি অপরাধটা করছি? বলে, আপনি কেমন করে ওই মহিলার সঙ্গে এমন কাজ করলেন? ওই মহিলা একটা বাচ্চা জন্ম দিয়েছে। আমরা সবাই তাকে জিজ্ঞাসা করলাম, এই সন্তানের বাবাকে? ওই সন্তানের বাবাকে একজন নারী বলতে পারে, একজন মা বলতে পারে সন্তানের বাবাকে, ঠিক কিনা বলেন? মা ছাড়া সন্তানের পরিচয় পাওয়া যায় না, মা ছাড়া সন্তানের বাবার পরিচয় পাওয়া যায় না। ওই মেয়েটা বলেছে, আপনি নাকি তার সঙ্গে অপকর্ম করেছেন, এর ফসল হইল ওই মহিলার বাচ্চা। আল্লাহর ওলি জুরাইজ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এলাকার লোকেরা, ওই বাচ্চাটাকে সহ আমার সামনে নিয়ে আসো, আমি বাচ্চাটাকে জিজ্ঞাসা করব এই বাচ্চার বাবাকে, এই বাচ্চার বাবাকে, এই সন্তানটাকে আমার সামনে নিয়ে আসো। এই মহিলাটাকে সহ বাচ্চাটাকে যখন আনা হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এই বাচ্চাটার দিকে ইশারা করে আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলে, আরে সন্তান, বলো না তোমার বাবাকে, বলো না তোমার বাবাকে। মাত্র দুনিয়াতে আসছে কয়েকদিন হলো, এই সন্তানকে আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, আরে সন্তান, বলো তোমার বাবাকে, বলো তোমার বাবাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ইজ্জত হেফাজত করার জন্য ওই কুলের শিশুর জবান খুলে দিছে, বলুন সুবহানাল্লাহ। এই সন্তান আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, গো আল্লাহর ওলি, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো দোষ নাই। আমার মা ওই যে মাঠে একটা লোক বকরি চড়ায়, ওই মাঠের রাখাল, আমার মা ওই রাখালের সঙ্গে অপকর্ম করেছে, জেনা করেছে, ওই মাঠের রাখালই হইল আমার বাবা।
এ মুসলমান বাবারা, যুবক ভাইরা, যেই কথাটা আমি বুঝাইতে চাইলাম, নামাজের ভিতরে থাকার পরেও মা ডাকে সাড়া না দেওয়ার কারণে মা বদদুয়া করে ফেলেছে। আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলি হওয়ার পরেও আল্লাহ তাআলা মার বদদুয়া থেকে রেহাই দেয় নাই, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের অবস্থা কি হবে রে যুবক ভাইয়েরা? যারা মার সাথে খারাপ আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণ করো, বাবার গায়ে হাত তুলো, মায়ের গায়ে হাত তুলো, ও সন্তান তুমি জেনে নাও, তুমি জেনে নাও, মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোনো পীর আউলিয়া দোয়া করে তোমাকে আল্লাহর তৈরি জান্নাতে নিতে পারবে না, ঠিক কিনা বলেন? এ মুসলমান, এই জন্য আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানের সাথে কথা বলো, আদবের সাথে কথা বলো, মা বাবাকে সম্মান দিয়ে কথা বলো, ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শুনেন। অনেক মহিলারা বলে, অনেক মহিলারা শিক্ষিত মহিলা, অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে, বলে শ্বশুর শাশুড়ির খেদমত করা বউয়ের উপরে ফরজ না, সন্তানের উপরে ফরজ। এমন ফতুয়া বাইরে চিনি না, বাইরেছে না? জোরে কোন বাইরে চিনি না, বাইরেছে না? অনেক বড় ফতুয়া, উনি অনেক বড় মুফতি সাহেব, ঠিক কিনা কোন? ঘরের বউ হয়ে গেছে গা মুফতি, আর আমরা গেছি গা বাদ, আমরা গেছি কি ভাত। এ বাপ, তোমাকে বলি, তোমার স্বামীর উপরে তোমার শ্বশুর শাশুড়ির খেদমত ফরজ, তোমার উপরে ফরজ না। কথাটা ঠিক? কথাটা কি? জোরে বলেন, কথাটা কি ঠিক? এ বাবা, ও মা শোনো, তোমার স্বামী তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করবে, এটাই আল্লাহ বলেন, নবীও বলেন। তোমার উপরে তোমার শ্বশুর শাশুড়ির খেদমত আল্লাহ ডাইরেক্ট ফরজ করে নাই, ইনডাইরেক্ট ফরজ করে দিছে। বলুন সুবহানাল্লাহ। বলেন তো, মানুষের উপরে জিম্মাদারি দেওয়া হয় কিনা? জিম্মাদারি দেওয়া হয়নি না হয় না? সন্তানটা বিদেশ গেছে, বিদেশ যাওয়ার সময় অথবা ঢাকা যাওয়ার সময় সন্তানটা বলল, ও প্রাণের স্ত্রী শোনো, আমি তো কর্মের জন্য, ইনকাম করার জন্য ঢাকা চলে যাইতেছি, বিদেশ চলে যাইতেছি, আমার মা বাবার দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। কথাটা বলেনি না? বলে না? জিম্মাদারি দিছিনি না দিছে না? জোরে বলেন, জিম্মাদারি দিছেনি না দিছে না? ও মা, তোমার বাঁচার কোনো সুযোগ নাই। তোমার স্বামী কর্ম করার জন্য ঢাকা চলে গেছে, বিদেশ চলে গেছে, তোমার কাছে জিম্মাদারি দিয়ে গেছে, এ প্রাণের স্ত্রী, আমার মা বাবার খেদমত করবা, আমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না, ঠিক কিনা জোরে বলেন? ও মা, তুমি যদি মনে করো তোমার উপরে ফরজ না, তোমার কোনো দায়িত্ব না, কিন্তু তোমার স্বামীর দায়িত্ব তোমাকে হস্তান্তর করছিনি না, করছে না? জোরে বলেন। এ মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা, ভালো করে শুনেন। পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শুনেন। আপনার স্বামী সকালবেলা বাড়ির থেকে বের হওয়ার সময় বলে গেছে, স্ত্রী আমার মা, আমার বাবা, তাদের যেন কোনো খেদমতের কোনো ত্রুটি না হয়। আমি কর্মের জন্য বাহিরে চলে গেলাম, আমি বিদেশ চলে গেলাম, আমি ঢাকা চলে গেলাম, আমার মা বাবার দায়িত্বটা আমি তোমার কাছে দিয়ে গেলাম। বলেন তো, জিম্মাদারি দিছেনি না দিছে না? জোরে কন, জোরে বলেন, দিছে কিনা দিছে না? এ মুসলমান, এই জিম্মাদারি স্ত্রী পালন করা স্ত্রীর জন্য ফরজ। জোরে বলেন, ঠিক কিনা? বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ নাই। ও মা বোনেরা, যদি মনে করো তুমি বাইচা গেছো, ভুল পথে আছো। তোমার যে দায়িত্ব দিছে, এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর নবী বলেন,
আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, হে বান্দি, হে আমার বান্দি, তোমার স্বামী তোমাকে একটা জিম্মাদারি দিয়েছিল, বলো তোমার স্বামীর দেওয়া জিম্মাদারি তুমি যথাযথভাবে আদায় করছনি? বলেন তো বাঁচতে পারবে? বাঁচতে পারবো? আর কোনো কথা ক্লিয়ার হইছিনি? হন মা বোনরা, কথা ক্লিয়ার কাট কথা। আপনার স্বামীর দায়িত্ব আপনার উপরে, আপনাকে জিম্মাদার বানায়া দিছে। আপনারে কি বানায় দিছে? জিম্মাদার বানায় দিছে। বাঁচার কোনো সুযোগ নাই। অনেকে আইসা আমরার কাছে বলে, হুজুর পুতের বউ কয় তার বলে কোনো দায়িত্ব নাই। দায়িত্ব পাইছেন নি না পাইছেন না? দায়িত্ব বুঝা পাইছেন নি? জোরে কোন পাইছেন নি না পাইছেন না? তাহলে পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই। যেই কথাটা বলতেছিলাম, সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করবে না ভালো আচরণ করবে? ভালো আচরণ করবে। যদি মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়, নবীর সাহাবী হইল বিপদে বাঁচার কোনো সুযোগ নাই। আরে মা বাপ যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, মরণের সময় ঈমান নসিব হবে না। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বড় আশিক, আল্লাহর পয়গম্বরের বড় আশিক, নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যায়। নবীর সঙ্গে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করে, দিন রাত নবীর সঙ্গে কাটায়। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বেশি মহব্বত করে, নবীর বড় আশিক। নবীও আলকামাকে মহব্বত করে, নবীজিও আলকামাকে মহব্বত করে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় ইন্তেকালের সময় হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় বিছানায় সাকরাতের অবস্থায় পড়ে আছে। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর কি গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী, আপনার আশিক সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় বিছানার মধ্যে সাকরাতের অবস্থায় আছে গো নবী। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, যাও যাও যাও, আমার আলকামার কিনারায় যাও, আমার আলকামার পাশে বসিয়া আমার আলকামাকে কালেমার তলকিন দিতে থাকো। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কথা শুনে চলে আসলেন। আয়েশা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসিয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার তলকিন দিতে আরম্ভ করলেন। কালেমার তলকিন দেয়, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আলকামা নবীকেও ভালোবাসে, নবীও আলকামাকে ভালোবাসে। এমন একজন সাহাবী, যেই সাহাবী আল্লাহর পয়গম্বরের পাশে পাশে থাকে, ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় জবান দিয়ে কালেমা বের হয় না, কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরকে যাইয়া হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার সাহাবী হযরতে আলকামাকে আমরা কালেমার তলকিন দিতেছি, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, কালেমা বের হয় না। এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বরের চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আর একটা মুহূর্ত দেরি করলেন না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়া নবীর প্রিয় সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর আলকামার বাড়িতে আইসা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দিয়ে বললেন, হে আলকামার মা, বলো না তোমার আলকামার ব্যাপারে তোমার ধারণা কি? তোমার আলকামা কেমন সন্তান? তোমার আলকামার ব্যাপারে তোমার ধারণা কি? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ওনার মাকে জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবীকে আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আলকামার মতো এমন একটা সন্তান হয় না গো নবী। আমার আলকামা আপনাকে বড় ভালোবাসে। আমার আলকামা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সর্বদাই মেহনত করে, মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা হজ করে, বাইতুল্লাহ তওয়াফ করে। আমার আলকামা, আল্লাহর নবী ওগো নবীজি, আমার আলকামা তাহাজ্জুদের নামাজও মিস করে না গো নবী। আমার সন্তানের মতো সন্তান আর একটা হয় না গো নবী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলে, ও আলকামা, তোমার ও আলকামার মা, তোমার সন্তানের ব্যাপারে তো অনেক কিছু বললা, বলো না গো আলকামার মা, তোমার সাথে আলকামার সম্পর্ক কেমন? তোমাদের মা ছেলের মধ্যে সম্পর্ক কি? তোমাদের মা ছেলের সম্পর্কটা কেমন বলো না। তোমাদের মা ছেলের সম্পর্কটা ভালো কিনা বলো না। এই কথাটা বলতে দেরি হয়, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দুইটা চোখের পানি ছেড়ে দিতে দেরি হয় না। আল্লাহর নবী বুঝতে আর বাকি না, আমার আলকামা তার মার সঙ্গে খারাপ আচরণ করেছে। আমার আলকামা মায়ের অসন্তুষ্টি অর্জন করেছে, সন্তুষ্টি অর্জন করতে পারে নাই। আলকামার মা আলকামার প্রতি অসন্তুষ্ট, যার কারণে আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামা, আমার সন্তান আলকামা আমার সঙ্গে এমন একটা আচরণ করেছে গো নবী। ওই কথাটা, ওই কষ্টের কথা যখন স্মরণ হয়, আমি মা চোখের পানি ধরে রাখতে পারি না, আমি মা চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মা গো, ও মা, তোমার সন্তানটা মৃত্যু সজ্জায় বিছানায় সাকরাতের হালতে আছে গো মা, তুমি তোমার সন্তানটাকে ক্ষমা করে দাও। তোমার সন্তানটা যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারে, কালেমা নিয়ে যেন কবরে যাইতে পারে। এই কথা বলার পরে আলকামার মা আল্লাহর পয়গম্বরকে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সব কিছু করতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী চিন্তা করলেন, মা যদি সন্তানকে ক্ষমা না করে আর এই অবস্থায় যদি আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে তো বেঈমান অবস্থায় কবরে যাবে। আমি নবী দুনিয়া থাকা অবস্থায় আমার একজন সাহাবী ঈমান হারা অবস্থায় কবরে যাবে, এটা তো কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, যাও যাও, লাকড়ির ব্যবস্থা করো,
লাকড়ির ব্যবস্থা করা হলো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, এই লাকড়ির মধ্যে আগুন ধরায়া দাও, এই লাকড়ির মধ্যে আগুন ধরায়া দাও। এই কথা বলে আল্লাহর নবী বললেন, এই লাকড়ির মধ্যে আগুনটা ধরাইয়া একটা মুহূর্ত দেরি করবা না, আলকামাকে জীবিত অবস্থায় আগুনের মধ্যে ছেড়ে দাও। এই কথা বলতে দেরি হয়, মা দুকিনি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত কষ্ট করে সন্তান পেটে ধারণ করলাম, এত কষ্ট করে সন্তান প্রসব করলাম, এত কষ্ট করে সন্তান লালন পালন করলাম, সন্তানকে কোনোদিন আঘাত দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের কোনো কষ্ট আমি মা সহ্য করতে পারবো না। আমি মার সামনে যদি আমার সন্তান আলকামাকে আপনি আগুনের মধ্যে পোড়ান, আমি মা কেমন করে সহ্য করব? আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দিয়ে বলে, হে আলকামার মা, তুমি যদি তোমার সন্তান আলকামাকে ক্ষমা না করো, আর এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়, ও আলকামার মা শোনো, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি পাওয়ারফুল গো আলকামার মা। ওই আগুনের মধ্যে তোমার আলকামাকে জ্বালানো হবে। ও আলকামার মা, তুমি যদি ক্ষমা না করো, আলকামাকে জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তখন তুমি কেমন করে সহ্য করবা? এই কথা বলার পরে আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান আগুনে পুরুক, এটা আমি চাই না গো নবী, আমি চাই না। আমার সন্তান আমাকে যত ধরনের কষ্ট দিয়েছে, আমি মা সমস্ত কষ্ট ভুলে আপনি নবীকে সাক্ষী রাইখা এই মুহূর্তে আমার সন্তান আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। আলকামার মা আলকামাকে ক্ষমা করে দেওয়ার পর আর একটা মুহূর্ত দেরি হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আলকামার মা ক্ষমা করতে দেরি হয়েছে। আলকামার জবান দিয়ে উচ্চারিত হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার দরখাস্ত হইল, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না। মা বাবার সঙ্গে সভ্য ব্যবহার করেন, সৎ ব্যবহার করেন, তাদের সাথে সম্মানের সাথে কথা বলেন। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। এই দুনিয়ার সন্তান, এই দুনিয়ার সন্তান, ভালো করে শুনিয়া লও, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিয়া জাহান্নাম কামাইও না রে বাবা, জাহান্নাম কামাইও না। এখনো সময় আছে, মা বাবার কাছে ক্ষমা চাও। মা বাবা দুনিয়াতে থাকতেই মা বাবার কাছে ক্ষমা চাও। মা বাবার কাছ থেকে ক্ষমা নিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাও। মালিক হওয়ার দরকার আসেনি না নাই? এই জন্য
যারা আমার এই কথাগুলি শুনলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ও দুনিয়ার সন্তানেরা মা বাবার সাথে সম্মানের সাথে কথা বলো, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। মা বাবার কাছ থেকে দোয়া নাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও। আরে পীরে দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। আমি মৌলবী দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। মা বাবা যদি দোয়া করে, আল্লাহর নবী বলেন আরশের মালিক কবুল করতে একটা মুহূর্ত দেরি করেন না, বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া কার কাছে নেবেন জোরে বলেন? ঘর থেকে বের হওয়ার সময় মার কাছ থেকে দোয়া নেন, ঘর থেকে বের হওয়ার সময় বাবার কাছ থেকে দোয়া নেন। এখন যাদের মাতা পিতা নাই তারা কি দোয়া নিতে পারবো? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আর কোনো লাভ হবে না। এই জন্য যাদের মা বাবা নাই, মা বাবার জন্য আপনারা কি করবেন? আল্লাহ তাআলা দোয়া শিখাইয়া দিছে, আল্লাহর কাছে দোয়া করবেন। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাবাকে, আমার মা বাবার সাথে তুমি এমন আচরণ করো যেরকম ভাবে শৈশবকালে ছোটবেলায় আমার মা বাবা আমার সাথে যেরকম আচরণ করছে, তুমিও তাদের সাথে সেরকম আচরণ করো। তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন, বেশি বেশি করে মাগফিরাতের দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণ পর্যন্ত মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, বলুন আমিন। জোরে বলেন আমিন। এশারের নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের ঢাকা থেকে আগত মুফতি আনোয়ার হোসেন আনসারী সাহেব উনি বয়ান করবেন। ওনার পরেই আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দোয়া বয়ান করবেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের পরে আমাদের মুরব্বী সাতগাঁও মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুল মতিন সাহেব, আল্লামা আব্দুল মতিন সাহেব আখিরি মুনাজাত করবেন। আখিরি মুনাজাত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আর দোয়া ও মুখুল ইবাদা, আল্লাহর রাসূল বলেন দোয়া হইলো ইবাদতের মগজ। দোয়া হইলো কি? ইবাদতের মগজ। আপনার বডি আছে, মাথার মাঝে মগজ নাই, আপনার কোনো দাম আসেনি? জোরে বলেন দাম আছে? এই যে রাত্রটা কষ্ট করলেন, দোয়া ছাড়া গেলেন, মগজ ছাড়া বাড়িতে গেলে, মগজ ছাড়া বডির যেমন কোনো দাম নাই, দোয়া ছাড়া ইবাদতের কোনো দাম নাই। আল্লামা আব্দুল মতিন সাহেব হুজুর দামাত বারাকাতুহুম আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের পরে বয়ান করবেন, দোয়া করবেন। আমরা হুজুরের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, এই মহল্লার যুবকেরা একটা গানের আয়োজন করতে পারতো না পারতো না? জোরে এখন পারতো না পারতো না? এই যুবকগুলা কোরআনের মজমা জমাইছে, উলামায়ে কেরামের চেহারা দেখবেন, আল্লাহর ওলিদের চেহারা দেখবেন। আল্লাহর নবী বলেন আলেমদের চেহারা দেখা আমি নবীর চেহারা দেখার সমতুল্য, বলেন সুবহানাল্লাহ। আলেমদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আমরা তো গুনাহ মাফের দরকার। আমরা কিসের দরকার? এই মাহফিল কেড়ে জমাইছি গুনাহ মাফের লাগে না? আখিরি মুনাজাতে তওবা করে চোখের পানি ফেলায় আল্লাহর কাছে মুনাজাত করব, আল্লাহ যেন আমাদের এই বানেশ্বর মাহমুদপুর অত্র এলাকার যত মুর্দেগান মাটির নিচে শায়িত আছে, আল্লাহ যেন সকলকে মাফ কইরা তাদের কবরগুলা যেন জান্নাতের বাগান বানায় দেয়, বলেন আমিন। আর যত বিমারি আছে আল্লাহ তাআলা যেন সবাইরে সুস্থ করে দেয়, বলেন আমিন। যারা অভাবে আছে আল্লাহ অভাব